হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি রুরাল চ্যানেল থেকে সাইফুল ইসলাম। আপনাদের সবাইকে সালাম। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন করবেন। আজকে আমি কথা বলবো লাস্ট ভিডিওর আমি গত একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে কি গেম নিয়ে, যে আপনি একটা গেম কিভাবে ক্রিয়েট করবেন উইদাউট কোডিং। তো আজকে সেই ভিডিওর পার্ট 2 করতেছি। তো আপনার পার্ট 1 যা দেখে আসবেন, পার্ট 1 এর লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। সেখানে যে পার্ট 1 কমপ্লিট করে আসবেন, পার্ট 1 কমপ্লিট না করে আসলে পার্ট 2 তে আপনি কিছুই বুঝবেন না। আর যারা পারেন তাদের ব্যাপারে আলাদা। তো পার্ট 1 দেখার পরে পার্ট 2 তে আসবেন। পার্ট 2 তে আজকে যদি সম্ভব হয় আমি ফুল প্রসেসটাই দেখাই দেবো, আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব ততটুকু দেখাবো, সেই ক্ষেত্রে পার্ট 3 টা আসতে পারে। তো আর নেক্সট টাইম আরেকটা ভিডিও করবো ভাবতেছি, সেটা হচ্ছে আপনার নিজের ছবি বা আপনার ফ্রেন্ডের ছবি বা অনেকের ছবি দিয়ে আপনি কিভাবে একটা গেম বানাবেন সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও সেটা আসতে কিছুদিন টাইম লাগবে, 2 থেকে 3 দিন পরে আসবে সেই ভিডিওটা। তো চলেন আজকে আমরা মনিটরে চলে যাই। আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটাতে দেখাবো কিভাবে আপনি সেই ভিডিও গেমটা ক্রিয়েট করবেন, গেমটা ক্রিয়েট করার পর কিভাবে এক্সপোর্ট করবেন, এবং সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনি এপিকে ফাইলে কনভার্ট করবেন। যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও নাই পিসিতে, তারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়া কিন্তু আপনি এপিকে কনভার্ট করতে পারবেন না। আর অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় বা কি ফাইল লাগবে সেটা আমি দেখাই দেবো আপনাদেরকে। জাস্ট ইনস্টল করেন, তারপরে কি কি লাগবে ইনস্টল করার অনেক ভিডিও ইউটিউবে আছে, সেখান থেকে দেখে নেন। আর কোন কোন ফাইলগুলো কোন কোন এসডিকে গুলো লাগবে সেগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে। ধন্যবাদ। চলুন মনিটরে চলে যাই। তো চলে আসলাম আমাদের মনিটরে। এখন আমি আপনাদেরকে গত লাস্ট ভিডিওটার পর থেকে দেখাবো। তো যারা লাস্ট ভিডিওটা দেখেন না তারা অবশ্যই যে দেখে আসবেন এবং দেখেন। এখানে আমরা চলে আসলাম। তো আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি, সেটা আমরা লাস্টে দেখছিলাম। এই যে এখান থেকে প্রিভিউ দেখতে পারি। তো দেখেন এই আমার গেমটা দেখতে এরকম হবে। তো এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারবো, যে কিরকম ভাবে কাস্টমাইজেশন করতে পারবো। দেখেন এখানে কি আছে, ক্যারেক্টার দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে। অবজেক্টের মধ্যে কি আছে, প্ল্যাটফর্ম আছে, স্পাইক আছে, আর হোয়াইট কিউব আছে। তো এগুলা যখন আমি এই গেম বানানোর টিউটোরিয়াল যখন করব, তখন আপনাদেরকে এখানে প্রসেসটা দেখাবো। আজকে দেখাবো জাস্ট আপনি একটা ডেমো গেম কিভাবে ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু একটা ডেমো আমার এই সফটওয়্যার থেকে দেওয়া হয়েছে। তো সেই ডেমোটাই আমরা কি করতেছি, কাজ করতেছি। তো এইটা যেমন একটা কিউব আপনার যেটা দেওয়া আছে ক্যারেক্টারে, সেটা আমরা কি করতে পারি, ইচ্ছা করলে সাইজে ছোট বড় করতে পারি। যেমন এখানে বড় করলাম, দেখেন। তো এইটা যখন আমরা বড় করে প্রিভিউ করব, তখন দেখেন কিরকম দেখাতে হবে। এই যে দেখেন এখন কিন্তু আমার কিউবটা অনেক বড় আছে, ঠিক আছে। তো কিউবটা অনেক বড় আছে। তো আপনারা চাইলে এটা কি করতে পারেন, ছোট বড় করতে পারেন। যেহেতু আমি এটা কি করব, ছোটই করে দিব। তারপরে দেখেন এখানে আমার প্ল্যাটফর্ম, এটাকে বলা হয় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমি চাইলে কি করতে পারবো, ছোট বড় যে কোনো আকারে করতে পারি। দেখেন এই যে আমি ছোট করি, বড় করি। তো এই যে আমি যদি বড় করি, তখন দেখেন কিরকম প্রিভিউ দেখতে হয়। আপনারা এখান থেকে প্রত্যেকটা প্রিভিউ দেখতে পারবেন। যে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাইলে আমার এই প্রিভিউটা এই ক্যারেক্টারটা কেন নিচে পড়লো না। এটা একটা প্রশ্ন আসতে পারে, ক্যারেক্টারটা নিচে কেন পড়লো না। কারণ ক্যারেক্টারটার উপরে আমি কি করছি, যেমন ফিজিক্সে যে থিওরিয়ামটা যে জি এর দিকে, সেটা কি আমি এখানে ইউজেবল করি নাই। কোনটার জন্য, জাস্ট আমার এই প্ল্যাটফর্মটার জন্য। এটা চাইলে আপনারা যেখানে খুশি সেখানে অ্যাডজাস্ট করবেন। ওকে, আমি যেরকম আছে সেরকমই রাখলাম। পরবর্তীতে যখন ভিডিও আপলোড দিব, যে গেম কিভাবে ক্রিয়েট করবেন, এটার মধ্যে কিভাবে কাস্টমাইজেশন করবেন, সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরকম আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের কি আছে, কিছু অপশন আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আপনারা আপনার মনের মতো করে আপনি কি করতে পারবেন, গেমটা বিল্ড করতে পারবেন। আর যাই হোক, এখন আমরা চলে যাব সেটিংসে যে এখানে আপনার কি গেমের যে একটা অ্যাপের যে লোগোটা থাকে, সেই লোগোটা আপনি এখানে কি করবেন, আপলোড দিতে পারবেন। ওকে, তারপর কি করবো, আমরা এখানে একটা গেমের নাম দিব। গেমের নামটা কিরকম দেওয়া যায়, যেমন জাম্প ওভার অন দিলাম, জাম্প ওভার অন দিলাম এই নামটা। আর আপনার এই যে এখানে দেখেন একটা নেম দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন অ্যাপ্লিকেশন স্টোর দেওয়া আছে। এটা আমরা অবশ্যই গুগল প্লে স্টোর দিব। যারা আমরা কিসে খেলবো, মোবাইলে খেলবো। যারা পিসিতে খেলবো, সেই ক্ষেত্রে আমি পিসিটা দিয়ে দিব। এখানে যেমন যে ম্যাকেরটা দিয়ে দিব, এখানে উইন্ডোজেরটা দিয়ে দিব। যেইভাবে খুশি সেভাবে আমি এক্সপ্লোর করতে পারি। এই নামটা আর এই নামটা অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। ওইখান থেকে কপি করে এনে এখানে আমি কি করব, পেস্ট করে দেবো। এখন বান্ডেল আইডি দিব আমি কম ডটস ফুল, আমার নিজের নামে দিয়ে দিলাম, ডট
XYZ, আপনার যা খুশি সেখানে দিতে পারেন। তারপর হচ্ছে আইডি দে 1 দে। আচ্ছা এখানে দেখেন গেম ভার্সন দেওয়া আছে কত 1.0। গেম ভার্সন 1.0 মানেটা কি? গেম ভার্সন 1.0 হচ্ছে যেমন আপনার আমরা কি দেখি যে একটা অ্যাপস যখন আমরা ক্রিয়েট করি তখন প্রথম যেটা আসে সেটা কিন্তু 1.0ই থাকে। যখন আমরা আপডেট করি সেটা তখন কি হয় 1.1, 1.2, 1.3 এইভাবে আস্তে আস্তে কি করে আমরা আপডেটের সাথে সাথে কি করে এটা হচ্ছে ভার্সনটা চেঞ্জ করি। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে পোর্ট্রেট দেওয়া আছে। এটা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আপনার হচ্ছে স্ক্রিনের অনুযায়ী দিয়ে দিবেন। আমি পোর্ট্রেট মোডে রাখতেছি যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফোনগুলোতে কি থাকে পোর্ট্রেট মোড থাকে। তারপরে আমি শেয়ার মেসেজ, যেমন আপনি যদি এটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যেখানে আপনি শেয়ার করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার শেয়ার মেসেজটা কি করবেন কাজ করবে। ওকে, এখানে কি করবেন তারপর হচ্ছে আপনার শেয়ার মেসেজটা সে মানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করার সময় কাজ করবে। লাইসেন্স কি আপনি এটা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন, নট ম্যান্ডেটরি। তারপরও যদি আপনার দিতে মন চায় দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টে যাই দেখি। আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি যেমন যেমন আমি যখন এই গেমটা গুগল প্লে স্টোরে আপলোড দিব তখন আমার ওইটার মধ্যে কি করবে অ্যাড শো এর মাধ্যমে আমি ইনকাম করতে চাইতেছি। সেই ক্ষেত্রে আগে এটা ফ্রি ছিল, এখন এটার ফ্রি নাই। এখন এটা কি করতে হবে প্রো ভার্সনটা আমার মানে হচ্ছে এক্সপ্লোর করতে হবে। তারপর আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট দিব কিসে অ্যান্ড্রয়েডে দেবো। আপনারা যেটাতে দিবেন সেটা করে নেবেন, আমি অ্যান্ড্রয়েডটাই দেখাচ্ছি। তো অ্যান্ড্রয়েডে দেওয়ার পরে এই যে আমার অ্যান্ড্রয়েড আসলো। এখানে আমি ডেস্কটপই হচ্ছে সেট করতে চাইতেছি, একটা নাম দিয়ে দিব জাম্প ওভার টু। ওকে, তারপর আমি হচ্ছে এটা সেভ দিব। দেখেন এখন সেভ হচ্ছে, আগে প্রজেক্টটা সেভ হবে তারপর হচ্ছে কি করবে আমার এটা কাজ করবো। ওকে সেভ দিয়ে দিলাম, আবার এক্সপ্লোর হয়ে গেল। তাহলে আমার এটা কি হলো এক্সপ্লোর হলো। এখানে আর আমাদের কোনো কাজ নাই। এখন আপনারা কোথায় চলে যাবেন, এই গেমটা যেহেতু আমার এই যে দেখেন আমার ফাইলটা চলে আসলো, এই ফাইলটা কিন্তু আমি এখন রান করতে পারবো না। এটা রান করার জন্য আমার কি করতে হবে এপিকিতে কনভার্ট করতে হবে। কারণ আমাদের অ্যান্ড্রয়েডের সবগুলো ফাইলে কি মানে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমার এপিকিতে কাজ করে। এই জন্য আমাদের অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও কি করতে হবে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর এখানে কিছু এসডিকে আপনার কি করতে হবে ডাউনলোড করতে হবে। কোন কোন এসডিকেগুলো আপনি ডাউনলোড করবেন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যারা অ্যান্ড্রয়েড স্টুডিও এখনও মানে হচ্ছে ইনস্টল করেন নাই তারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারটা একটু হাই কনফিগার হতে হবে এখানে কাজ করার জন্য। আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি যখন কাজ করবেন মাস্ট বি তখন আপনার ইন্টারনেট কানেকশনটা কি রাখবেন ভালো রাখবেন। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও কি করবে না কাজ করবে না। তো এখানে লোডিং কম্পোনেন্টসটা হইতে একটু টাইম নিতে পারবে। ওকে, আমার প্রজেক্টটা অলরেডি চলে আসতেছে। এইরকম আপনার একটা আপডেটের ফাইল আসতে পারে। ওকে, এরকম আসার পরে আপনি কি করবেন এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন কি দেওয়া আছে ক্লোজ প্রজেক্ট দেওয়া আছে। এই ক্লোজ প্রজেক্টে আপনি কি করবেন ক্লিক করবেন। এখানে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে ক্লোজ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, আমার প্রজেক্টটা কি হইতে ক্লোজ হইতেছে। আচ্ছা, ক্লোজ হওয়ার পরে আপনার এরকম একটা কি আসবে ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডে আপনি কি করবেন এখানে দেখেন কি আছে ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। এই ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আমরা ডেস্কটপে চলে যাব। যেহেতু আমার ফাইলটা কোথায় রাখছি আমি ডেস্কটপে রাখছি, আপনারা যেখানে রাখবেন সেখান থেকে আসবেন। এই যে আমার জাম্প ওভার টু আসছে, জাম্প ওভার টু এর মধ্যে দেখেন কি আমার গেমের সবগুলো ফাইল এখানে আমার চলে আসলো। তারপর আমি কি করবো অ্যান্ড্রয়েডের মধ্যে ক্লিক করে তারপর ওকে দেব। দেওয়ার পরে এটা আসবে। তারপরে এখানে দেখেন একটা বিল্ড অপশন চলে আসলে তারপরে আমরা হচ্ছে কি করব এই বিল্ড অপশনে ক্লিক করব। বিল্ড অপশনে ক্লিক করার পর অ্যান্ড্রয়েডটা বিল্ড হবে। এটা বিল্ড হইতে কিছু পরিমাণ টাইম নিতে পারে, যেমন হচ্ছে আপনার দেখা যায় যে কত আপনার এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে আর আপনার ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে সে টাইম নেবে। আপনাদের প্রথম ক্ষেত্রে একটু বেশি টাইম নেবে কারণ আপনাদের অনেকগুলো হচ্ছে এসডিকে বা অনেকগুলো কিছু আনস্টল থাকবে, সেইগুলো এগুলো ইনস্টল হইতে একটু টাইম নিতে পারে। আমারটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, একটু টাইম নিতেই পারে। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, দেখা যাবে যে আপনি কোনো একটা মানে হচ্ছে
ইম্পর্টেন্ট জিনিস মিস করে চলে গেলেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার গেমটার বিল্ড করা কমপ্লিট হইলো না বা গেমটা খেলতে পারবেন না। সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আমারই দিবেন যে আমি ফেক একটা ভিডিও দিছি এরকম বলতে পারেন আপনারা। তো তারপরও যদি আপনারা গেমটা বানাইতে যেয়ে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা জানাবেন যে আপনাদের কোথায় প্রবলেম হয়েছে আর কোথায় প্রবলেম হয় নাই, ঠিক আছে? যদি আপনাদের মেজর মানে হচ্ছে মাইনর কোনো প্রবলেম আমি দেখি, সেটা অবশ্যই আমি কমেন্ট বক্সে সলভ করে দেওয়ার ট্রাই করবো। আর যদি দেখি না অনেকেরই সমস্যা হইতেছে, সেই ক্ষেত্রে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সমস্যা হইতেছে সেই বিষয়টার উপর আমি আরেকটা ভিডিও কি করব, পাবলিশ করব। ওকে, আমার অ্যান্ড্রয়েড ফিনিশড হয়ে গেল। তারপর আমি এই যে এখানে দেখেন একটা বিল্ড অপশন আছে, এই বিল্ড অপশনে যাব, এখানে কি বিল্ড এপিকে আছে, এখান থেকে আমি এপিকেতে কনভার্ট করতে পারি, কিন্তু আমরা এখানে থেকে করবো না, আমরা করবো কি জেনারেট সাইন অ্যাপ বান্ডেল থেকে করব। এখানে আসার পরে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আছে আর একটা এপিকে আছে। এখন আপনাদের মানে হচ্ছে মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আর এপিকের মধ্যে ডিফারেন্স কি? অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলটা হচ্ছে মনে করেন আপনার ফাইলটা হচ্ছে 10 এমবির একটা ফাইল বা 10 এমবির একটা গেম। এই গেমটা যখন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলে ক্রিয়েট করবেন, তখন আপনার কি করবে মানে হচ্ছে স্টোরেজটা কি করবে, সে কমায় আনবে অটোমেটিকলি। ওকে, আমরা এপিকেতেই রাখবো, এপিকেতে দিয়ে তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ চুজ এক্সিস্টিং, মানে হচ্ছে আমি আগে যে ফাইলগুলোতে কাজ করছি সেগুলো যদি আবার কাজ করতে চাই, মানে হচ্ছে নতুন, সেই ক্ষেত্রে চুজ এক্সিস্টিং দেবো। আমরা ক্রিয়েট নিউতে চলে যাবো। ক্রিয়েট নিউ আসলে কি স্টোর পাথ আসছে, এটা আপনি কোথায় রাখতে চান, গেমটা কোথায় রাখবেন? আমি হচ্ছে ডেস্কটপে রাখবো। তারপর হচ্ছে আমি এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আপনার ডেস্কটপে যাব, যাওয়ার পরে এখানে আমি একটা নাম দিব। আমি আগের নামটাই রাখতেছি, জাম্প ওভার 2 দিয়ে ওকে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ডটা পরবর্তীতে আমরা যখন গেমটা আপডেট করতে যাব তখন আমাদের এই পাসওয়ার্ডটা লাগবে। সো 1 2 3 4 5 6 আমি পাসওয়ার্ডটা দিলাম। এখানে কি 00 রাখতে পারেন, আবার এখানেও হচ্ছে আমি 1 2 3 4 5 6 কনফার্ম পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6। ওকে, এখানে অ্যালাইস আমার নামটা দিয়ে দিই। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার নট ম্যান্ডেটরি, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন, যাদের ইচ্ছা হবে তারা দিবেন, যাদের ইচ্ছা হবে না তারা দিবেন না। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। দেখেন অ্যাটলিস্ট, আচ্ছা এখানে আমার কিছু দিতে হবে, দেই। ঢাকা ওকে, এখান থেকে আমরা রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ডিবাগ আসছে আর রিলিজ আসছে, এখান থেকে আমরা কিসে ক্লিক করব, রিলিজে ক্লিক করবো। আর ভার্সন 2 V2 ফুল এপিকে সিগনেচার, এটার উপর আমরা ক্লিক করে ফিনিশ দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আমার এখানে একটু টাইম নেবে, এটা টাইম নিতে হতে পারে আপনার হচ্ছে কত 5 থেকে 10 মিনিট টাইম নিতে পারে আপনাদের কম্পিউটারে, যেহেতু আপনাদের কম্পিউটারটা কি প্রথম মানে হচ্ছে এটা ফেস করতেছে, সেই জন্য মানে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা। আর যদি আপনার ফাস্ট হয় নেট স্পিড, সেক্ষেত্রে বেশি একটা টাইম নেওয়ার সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে আমার কম টাইম লাগতেছে, আপনাদের একটু বেশি টাইম লাগতে পারে, সেটা নিয়ে কোনো নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ওকে, আর হচ্ছে হ্যাঁ একটু মিসিং হয়েছে যে আপনাদের এসডিকে কোন ফাইলগুলো আপনি ইনস্টল দেবেন সেগুলো দেখাইনি আমি, সেগুলো একটু দেখিয়ে দিতেছি। এটা বিল্ড কমপ্লিট হওয়ার পরে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট করবেন। আপনাদের যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি পাই, তাহলে আমি নতুন নতুন এরকম ভিডিও আপলোড দেওয়ার একটা আর কি মেন্টালিটি মানে হচ্ছে একটা মনের মধ্যে একটা চলে আসে যে হচ্ছে আমি আরও দিই। আর যদি আপনারা লাইক কমেন্ট বা হচ্ছে শেয়ার বা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব না করেন, সেক্ষেত্রে আর ওরকম মোটিভটা আসে না। ওকে, আমার বিলটা ফিনিশড হয়ে গেল। আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আমি একটা যে কোন কোন এসডিকে গুলো আপনি মানে হচ্ছে করবেন সেগুলো দেখিয়ে দিব। তো এখানে যে আমি আবার ক্লোজ প্রজেক্টে দিয়ে দিতেছি। এটা অবশ্যই আপনারা যখন গেমটা অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ওপেন করবেন তখনই দিয়ে দেবেন। এখানে কনফিগারে চলে যাবেন, এসডিকে ম্যানেজারে যাবেন। এখান থেকে এসডিকে ম্যানেজারে যাওয়ার পরে আপনার দেখেন আমার এখানে এসডিকে প্ল্যাটফর্ম যেই অপশনগুলোতে ক্লিক করা আছে, আপনারাও সেম অপশনগুলোতে ক্লিক করে নেবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখেন এই দুইটা, এইটা যেই নামগুলোতে আমি ক্লিক করে রাখছি সেগুলোতে ক্লিক করে তারপরে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। এসডিকে টুলসও আমি যেগুলোতে ক্লিক করছি সেগুলোতে আপনারা ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। এই জাস্ট সিম্পল।
তারপর হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো যে এই যে আমার গেমটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমার বিল্ড বক্সে নিয়ে যাব। এই যে এটার মধ্যে আমার ফাইলটা আছে। এই অ্যান্ড্রয়েডে যাব, যাওয়ার পরে এখানে দেখেন আছে কি আমার অ্যাপ আছে। অ্যাপের মধ্যে রিলিজে যাব। রিলিজে যাই, এই যে দেখেন অ্যাপ রিলিজ এপিকে কত 7340 KB, মানে হচ্ছে আমার 7 MBর একটা গেম হচ্ছে কি আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফাইলটার আপনারা কি করবেন, আপনার কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোনে কি করবেন, এই ফাইলটারে আপনার নেবেন। সেটা আপনার হোয়াটসঅ্যাপে নিতে পারেন, সেটা আপনার জিমেইলে নিতে পারেন, যেভাবে খুশি সেভাবে নিতে পারেন, বা হচ্ছে আপনার ইউএসবি কানেক্ট করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনাদেরকে এখন দেখায় যে আমার গেমটা খেলতে অ্যান্ড্রয়েডে কীরকম দেখাচ্ছে। তো হচ্ছে এই যে আমার ফোনের স্ক্রিন দেওয়ার পরে এখানে দেখেন আমি জাম্প ওভার যে গেমটা আমি ইনস্টল করছি, সেই গেমটা ইনস্টল করার পরে কারো যদি ইনস্টলেশনের প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন। তারপর হচ্ছে আমি স্টার্ট দেবো, দিয়ে দেখেন এই যে আমি গেমটা কি করলাম, এখান থেকে আমি এখন গেমটা খেলবো। তো আপনারা এইভাবে আপনার গেমটা খুব সহজে ক্রিয়েট করতে পারেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেটা সলভ করে দেওয়ার ট্রাই করবো 100%। ওকে, থ্যাংক